বাংলা সিনেমার ইতিহাসে এমন দৃশ্য খুব কমই দেখা গেছে যেখানে নায়ক নিজে সামনে দাঁড়িয়ে লড়াই করছেন। হ্যাঁ, আমরা বলছি সোলজার সিনেমার কথা। এই সিনেমা শাকিব খানের ডাইরেক্ট অ্যাকশন, যা আগে কেউ দেখেনি, কেউ কল্পনাও করতে পারেনি। আজকের এই রিপোর্টে আমরা জানব কিভাবে এই দৃশ্যগুলো তৈরি হলো, কিভাবে দর্শক মুগ্ধ হলেন, আর কেন সোলজার এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সোলজার সিনেমার ট্রেলার মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে, কিন্তু মূল সিনেমায় যখন শাকিব খানের অ্যাকশন দৃশ্যগুলো দেখা গেল, দর্শক এক কথায় হতবাক। কোনো বডি ডাবল নয়, কোনো কাটছাট নয়, নিজের হাতে নিজের শক্তিতে পুরো লড়াই পরিচালনা করেছেন শাকিব খান। ক্যামেরার সামনে তার দৃষ্টি, তার গতির মুভমেন্ট সবকিছু এতটাই নিখুঁত ছিল যে মনে হচ্ছিল তিনি সত্যিই এক যোদ্ধা। বিশেষ করে বন্দুক ধারণের দৃশ্য। এই ছবির পরিচালক জানিয়েছেন, এই দৃশ্যগুলো শুটিং করতে গিয়ে শাকিব খান কোনো রকম ঝুঁকি নিতে ভয় পাননি। তিনি নিজে স্ক্রিপ্টে পরামর্শ দিয়েছেন, এমনকি কিছু স্টান্ট নিজেই ডিজাইন করেছেন। সেটে সবাই অবাক হয়ে দেখেছেন কিভাবে শাকিব ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করেছেন, ডায়লগ মুখস্থ করে দৃশ্যের সঙ্গে নিজের শরীরের ভাষা মিলিয়েছেন। এই ছবির অ্যাকশন সিনগুলো শুধু অভিনয়ের জোরে নয়, এর পেছনে ছিল এক আন্তর্জাতিক টেকনিক্যাল টিম। ভারত ও দক্ষিণ কোরিয়ার স্টান্ট ডাইরেক্টররা এই দৃশ্যগুলোর পরিকল্পনা করেছেন। ব্যবহার করা হয়েছে স্লো মোশন ফ্রেম ট্র্যাকিং, ফ্লাই ক্যামেরা এবং রিয়েল ডাস্ট পার্টিকেল প্রযুক্তি। ফলে প্রতিটি ঘুষি, প্রতিটি দৌড়ের দৃশ্য আরও বাস্তব মনে হয়েছে। বলা যায় সোলজার প্রথম বাংলা সিনেমা যেখানে এমন মানের টেকনিক ব্যবহার করা হয়েছে। শাকিব নিজেও বলেছেন, আমি চেয়েছি দর্শক যেন বলে এই দৃশ্য আন্তর্জাতিক মানের। বাংলা সিনেমায় অনেক অ্যাকশন হিরো এসেছেন, কিন্তু সোলজারের পর শাকিব খানের নাম নতুনভাবে লেখা হবে। এই সিনেমা দেখিয়েছে আমাদের নায়করা শুধু রোম্যান্টিক দৃশ্য নয়, বাস্তবধর্মী ঝুঁকিপূর্ণ অ্যাকশনও অসাধারণভাবে করতে পারেন। সোলজার প্রমাণ করেছে বাজেট, প্রযুক্তি আর সাহস থাকলে বাংলাদেশি সিনেমাও আন্তর্জাতিক পরিমণ্ডলে দাঁড়াতে পারে। তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি? সোলজার সিনেমা বাংলা সিনেমার ভাবনাকেও নেড়ে দিয়েছে। দর্শক বলছেন, আমরা চাই আরও এমন সিনেমা যেখানে গল্পে থাকবে শক্তি, দৃশ্যে থাকবে বাস্তবতা। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিছু চাই না।